আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথী থাকুন। যোগাযোগ করুন 01783221 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান বন্ধ না রেখে সওয়াবের আশায় পবিত্র মাহফিলের মধ্যে বসে একটু জোরে সরে আওয়াজ দিয়া মাদ্রাসার তালিবুল ইলমদের মতো আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনি শুকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد آمنت بالله সবাই বলেন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محبتاً দরদ নিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা'মালু কাল আজানিবি ওয়া তা'শারু কাল আকারিব। وقال الشاعر हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हो जेदार चाहते हो अब किया मुकारम। दिखता हो जेदार चाहते हो अब किया मुकारम। तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। पस जाने लिए मैं तेरे पेशान यही है। पस जाने लिए मैं तेरे पेशान यही है। ला जिद्द वला मिद्द वला हद्द ले मौला। ला जिद्द वला मिद्द वला हद्द ले मौला। अल आना कमा काना वलल एल खुदा वाला। अल आना कमा काना वलल एल खुदा वाला। ला मिस्ला लिमन सव्वरा मतला व नज़ीरा। मन क़ाला सवा ज़ालिका क़द क़ाला मुहाला। ला इलाहा একটা মানুষের জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জমিন আসমান আরশ কুরসি। জমিন আসমান আরশ কুরসি হই সরমস্ত ফিকার দামে আল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আর একটু আসছে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত আজকের মাহফিলের জনাব অভিজ্ঞ সুবিজ্ঞ জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত স্বাগত সমাগত হযরত আসাতিজা ইকরাম, তালিবুল ইলম ভাইরা এবং বিভিন্ন মহল্লা থেকে আগত অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবস্থানদাতা, অবলা সরলা মাথার মনে দোয়ার খনি আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে আলিশানে সর্বাগ্যে জানাই লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আজকে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত নলুয়া দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নত কল্পে আয়োজিত বার্ষিক মাহফিলে কাউকে বক্তা হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে, কাউকে মাইকলা হিসাবে যে আল্লাহ এত রাত পর্যন্ত ধৈর্যের সাথে জমে জমে বসে হযরত উলামা ইকরামের মুখের কিছু দিনই কথা অনুধাবন করার মতো শক্তি দান করলেন যেই আল্লাহ, কালিমাত শুকর আদার লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছি বাবা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তবে ভাইরা আমার, এই টাঙ্গাইল এই সদর থানার লোক এই কয়জন? কথা বলেন, এই কয়জন? আরো আছে? তারা কোথায় গেছে? কবরস্থানে না কোথায়? ভাইরা আমার, প্রত্যেক বছর এই মিলন মেলা, এই বেহেশতের বাগান প্রত্যেক দিন কায়েম হবে না। তবে যারা এই মিলন মেলার ভিতরে, এই ইসলামী মাহফিলের ভিতরে যারা সংরক্ষণ আছেন, আমি মফিদুল ইসলাম সাইফির কথা মনে রাখেন। আমার একটা কথাও যদি আপনাদের বুঝে না আসে, কিন্তু এখানে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। এই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা প্রত্যেক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আমার এবং আপনাদের আমলনামায় 10খানা নেকি লিখিয়ে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ শুনলে আজকে আমার মনে হচ্ছে আজকে রমজানের 28 তারিখ। খুবই দুর্বল বলে মনে হচ্ছে। কি ভাইরা আমার, আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন? জোরে বলুন, দুর্বল হয়ে পড়ছেন? দুর্বল হলে চলবে না। তো ভাইরা আমার, আরেকটা সুসংবাদ গ্রহণ করুন। আমি আপনি যতক্ষণ পর্যন্ত এই সিরাত মাহফিলের ভিতরে বসে থাকব, প্রত্যেক একটা নিঃশ্বাসের মূল্য হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি মূল্যবান হবে। এর চাইতে আর খুশির সংবাদ কি দিব বলেন?
যারা ঘুমের ঘরে আছে, যারা চাষটালের ভিতরে গপ্প মারছে, যারা ঘরের ভিতরে আড্ডা তামাশায় লিপ্ত হয়েছে, তাদের সাথে আমাদের আজকে তুলনা হয় না। তার কারণ এটা হলো বেহেশতের বাগান। সকালে এই বেহেশতের বাগান থাকবে না। জোরে কথা কোন ঠিক না ভাইরা আমার? বেহেশতের বাগানে যারা বসে তারা তো বেহেশতি মানুষ, ঠিক না? বেহেশতি মানুষের কোনো দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতের ভিতরে কোনো ভয় নাই। ভাইরা আমার, ওরা তো বোঝে না, ওরা ঘুমায় আছে যে নেকের কাজের কত মূল্য, কত দাম, এটা ওনারা বুঝবে না। নেকির যে এত ফায়দা আমাদের বুঝে আসবে কখন? ভালো কাজের যে এত ফায়দা আমাদের বুঝে আসবে কখন? যে সময় আমাদের চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে, ঠিক না বাবা? যতক্ষণ পর্যন্ত চক্ষু খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোর কাজের মূল্য বুঝবো না। ভালো কাজের মূল্য ওই দিন বুঝে আসবে যেই দিন আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, ভালো কাজ করার ক্ষমতা আছে আমাদের মৃত্যু পর্যন্ত। মইরা গেলে আর ভালো কাজ করার ক্ষমতাও নাই, মন্দ কাজ করার ক্ষমতাও নাই। ভালো কাজ আমাদের বুঝে আসবে কখন? যেই সময় আমাদের চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে। ভালো কাজের যে কত দাম, কত মূল্য, এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত পেশ করি। সরাসরি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। নিসাপুর শহরে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আবু হাফস। জোরে বলুন নামটা কি? এই আবু হাফস রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে তার নজরে একটা সুন্দরী রমণী, সুন্দর মহিলা পড়ল। নজরে পড়ার সাথে সাথে শরীয়তের দৃষ্টিতে বৈধ হলো, প্রথম নজরটা তার জন্য হালাল। ইচ্ছা করে আর দ্বিতীয়বার নজর দেওয়া যাবে না। কিন্তু এই আবু হাফস প্রথম নজরটা দিয়ে যেই মহিলাকে দেখলো, যেই মেয়েটাকে দেখলো, বারবার তাকায় আছে, অন্তরের ভিতরে মহব্বত জমে গেল। বাড়িতে যায় খাওয়া নাই, দাওয়া নাই, এক কথায় প্রেমের ব্যারামে যা হইলে হয় তাই হইল। প্রেমে পড়লে মানুষের খাওয়া নষ্ট হয়ে যায়, ঠিক না বাবা? প্রেমে পড়লে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা ওই শেষ রাতে উঠিয়া ওই মাওলার সাথে লাইন লাগায়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি রোজা থাকে। সুবহানাল্লাহ কন্যা। কেন? হাদিসের মধ্যে আসছে, ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা বলেন, বান্দারে তুই রোজা থাকস কা? বান্দা ডাকতে বলতেছে, আল্লাহ আমি রোজা থাকি এই জন্য, তুমি তো খাও না, এই জন্য আমি বেশি বেশি রোজা থাকি। সুবহানাল্লাহ কোন। হাদিসের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আল্লাহু আকবার বলেন। জগৎবাসী, আমার ওই জমিনের মাখলুককে আমি ভালোবাসি। ফেরেশতারা তোরাও ওই আমার ওই মাখলুককে ভালোবাসতে থাক। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমে পড়লে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, প্রেমে পড়লে মানুষের খাওয়াও নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি রোজা থাকে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, আবু হাফসেরও তাই হইল। বাড়িতে যা খাওয়া নাই, দাওয়া নাই, এক কথায় প্রেমের ব্যারামে যা হইলে হয় তাই হয়ে গেল। একজন বন্ধুদের ভিতর থেকে একজন বন্ধু এসে বলল, আবু হাফস তোমার খাওয়া নষ্ট হয়ে গেল কেন? তোমার ঘুম নষ্ট হয়ে গেল কেন? বলো ভাই, ওই মহিলাকে আমি চাই, ওই মহিলাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মেয়েটা হলো বড় লোকের, আমি হলাম গরিব মানুষ, বিয়ের প্রস্তাব দিলেও তো আমার সাথে বিয়ে দিবে না, এখন উপায়?
বন্ধুদের ভিতর থেকে একজন বন্ধু বলল উপায় একটা আছে। বলে কি উপায়? বলে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা জাদুকর আছে, ওই জাদুকরের কাছে যায় যদি কোনো ব্যক্তি হাত দেখায়, ওই জাদুকরের কাছ থেকে যদি একটা তাবিজ নেয়, তাহলে ওই তাবিজের মাধ্যমে ওই মহিলাটা তোমার বাড়িতে নিজেই চলে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফস বলল চলো যাই, টাকা কত লাগে আমি একা দেব, তারপরে ওই মনের মাহবুবাকে, আমার মনের মাহবুবাকে আমি চাই, চলো। ঠিকানা নিয়ে জাদুকরের বাসায় গেল। জাদুকর কাছে ডাকতে বলতেছে, জাদুকর আমাকে কিছু জাদু শিখান। বলে মনে রাখবেন, যে ব্যক্তি জাদুকরের কাছে যে হাত দেখায় তার ঈমানটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। জোরে কথা কোন ঠিক না? তার কারণ জাদুর উপর শরীয়তের কোনো সমর্থন নাই। জাদু শেখে এটা মানুষ একভাবে, জাদুর উপর কোনো মানুষের শরীয়তের কোনো সমর্থন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার কাছে একজন মহিলা মানুষ আসলেন। মহিলা মানুষ আয়েশা ডাকতে বলতেছে, আম্মা জান রাসূল তো মারা গেছেন, আমার ঈমান চলে গেছে, ঈমান আনার বুদ্ধিটা কি? ডাকতে বলতেছে, তোমার কেমনে ঈমান চলে গেল? বলতেছে, আমার ঈমান চলে গেছে, আমি বাবেল নগরী শহরেতে সেখানে গেলাম, জাদু শিখতে গেলাম, সেখানে দুইজন মুরব্বী মানুষকে পাইলাম। মুরব্বীকে ডাকতে বললাম, মুরব্বী আমাকে কিছু জাদু শিখান। মুরব্বী বলল, না তুমি মহিলা মানুষ, তুমি জাদু শিখতে পারবা না, ফেরত যাও। বলে না, আমার জেদ, আমি জাদু শিখবো, আমাকে জাদু শিখান। বলে ঠিক আছে, তুমি যদি জাদু শিখতে চাও, ওই তো আমাদের ওই যে একটা ঘর আছে, ওই ঘরের পিছনে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে তুমি পেশাব করে আসো, তারপর এসে জাদু শিখো। আম্মাজান আমি জাদুকরের কথা মোতাবেক সেখানে গেলাম। কূপের কাছে যায়া যেই মাত্র পেশাবটা ছাড়বো, ওই সময় কূপের ভিতরে তাকায়া দেখি কূপের ভিতরে একটা কোরআন শরীফ ভাসমান আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আম্মাজান আমি ভয়ে পেশাব করতে পারলাম না, ফেরত আসলাম। আয়েশা ডাকতে বললাম, জাদুকর আমি পেশাব করে আসছি। বলে তুমি যে পেশাব করছো, পেশাব করার সময় কি তুমি জাদু ওই কূপের ভিতরে কিছু দেখছো? বলে না, আমি তো কূপের ভিতরে দেখি নাই। বলে তুমি তাহলে তুমি পেশাব করো নাই। কথা বলেন ঠিক না? তাহলে তুমি পেশাব করো নাই, ফেরত যাও। বলে না, আমাকে এগেন চান্স, আর একটা বার আমাকে চান্স দেন। দ্বিতীয়বার গেলাম, ফেরত আসলাম প্রথমবারের মতো। আম্মাজান তৃতীয়বারের মতো যাইয়া সাহসটা করে যেই মাত্র পেশাবটা ছাড়লাম, জোরে কর নাউজুবিল্লাহ, কূপের ভিতর থেকে একটা আগুকে ধোয়ার মতো মানুষ যেন আকাশের দিকে উড়ে চলে যায়। আমার ওই সময় মনে হইল আমার দেহের ভিতর থেকে কি যেন জিনিস আসমানের দিকে উড়ে চলে গেল। ও আম্মা জান আমি ওই জাদুকরের কথা মোতাবেক আমি পেশাবটা ছাড়লাম। পেশাব করার সাথে হারিয়ে আসিয়া জাদুকরকে ডাকতে বলেন, জাদুকর আমাকে কিছু এখন জাদু শিখান, আমি পেশাব করে আসছি। ডাক্তার বলতেছে, মা ঠিকই তুমি পেশাব করে আসছো, শোনো শোনো শোনো, যাও এখান থেকে চলে যাও, তোমার আর জাদু শেখা লাগবে না, তোমার ঈমানটাই এমনি চলে গেছে, তুমি এখন যা বলবা তাই, মুখ দিয়া যা বলবা তাই হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, তার কারণ কি? বলে শোনো, তার কারণটা কি? ওমাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন অনেক দূরের গোমরাহিতে চলে গেল। জোরে কর নাউজুবিল্লাহ।
মুসলমান ভাইরা আমার শোনেন, এই মহিলাটা ডাকতে বলতেছে আম্মা জান, আমি জাদুঘরের কথা মোতাবেক আসলাম। এক আয়সা আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া এক মুঠো গম নিয়ে জমিনের মধ্যে বপন করে দিলাম, আর এই জবান দিয়া বললাম গমরে তুই হয়ে যা। সাথে সাথে গমগুলা উগায়া গেল। আমি এই জবান দিয়া বললাম গমরে তুই মাটি কি আটা হয়ে যা। সাথে সাথে আটা হয়ে গেল। আমার এই জবান দিয়া বললাম গমরে তুই পাকে যা। সাথে সাথে পাইকাও গেল। আমি এই জবান দিয়া বললাম তুই রুটি হয়ে যা। সাথে সাথে রুটিও হয়ে গেল। ও আম্মা জান, আমি এই জবান দিয়া যা বলছি তাই হয়ে গেছে। তার কারণটা কি? বলে তার তোমার কিছুই করার নয়, তোমার ঈমান চলে গেছে। ও আমার বন্ধুগণ শোনেন, শোনেন, মানুষ আমি বলতেছিলাম মানুষের ঈমানকে নষ্ট করবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমাইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ পাক নিজেই বলছেন যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন অনেক দূরের গোমরাহিতে চলে গেল। জোরে খান নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুগণ, আসুন একটু সামনে দিকে চলি। এই জন্য জাদুর উপর কোন শরীয়তের কোনো সমর্থন নাই। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র আবু বকর ওই জাদুকরের কাছে যায় বলতেছে জাদুকর আমাকে একটা তাবিজ দেন। কথাটা মনে আছে বাবা? জোরে বলেন মনে আছে? ভাইরা আমার ঠিকানা নিয়ে জাদুকরের বাসায় গেছে। ডাকতেছে জাদুকর আমাকে একটা তাবিজ দেন। বলে শোনো বাবা, তুমি যদি তাবিজ নিতে চাও, তুমি যদি জাদু শিখতে চাও, তাহলে তোমার একটা জিনিস মানে নিতে হবে। বলে কি মানে নিতে হবে বলেন? বলে শোনো, আমার কাছ থেকে যদি তুমি তাবিজটা নিতে চাও, তাহলে তোমার 40টা দিনে একটা জিনিস মানে নিতে হবে। বলে 40টা দিন কি কি মানবো বলেন? বলে শোনো আবু বকর, তুমি যদি কি আমার কাছ থেকে তাবিজ নিতে চাও, এই 40 দিনের ভিতরে তুমি নামাজটা পড়তে পারবা না। জোরে খান নাউজুবিল্লাহ। 40 দিনের ভিতরে ওযু গোসল করতে পারবা না। 40 দিনের ভিতরে কোরআন হাতে নিতে পারবা না। 40 দিনের ভিতরে কোরআন পড়তে পারবা না। 40 দিনের ভিতরে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবা না। 40 দিনের ভিতরে মাদ্রাসার মধ্যে প্রবেশ করতে পারবা না। 40 দিনের ভিতরে তুমি কি করতে পারবা না? ওযু গোসল করতে পারবা না। 40 দিনের ভিতরে মায়ের খেদমতটা, বাবার খেদমতটা করতে পারবা না। 40 দিনের ভিতরে তুমি বাবার খেদমতটা করতে পারবা না। এই 40টা দিনের ভিতরে তুমি একটা ভালো কাজ করতে পারবা না। এই তুমি এই 40টা দিন যদি মাইনে নিতে পারো, তাহলে আমি বলছি আমার 100% বিশ্বাস, আমি তোমাকে অবশ্যই তাবিজ দিয়া দিব। বলে শোনো ও আবু বকর, শোনো, এই 40টা দিন তোমার মানতেই হবে। ও আমার বন্ধুগণ, এই আবু বকর দাদা বলতেছে জাদুকর ঠিক আছে, এই 40 দিন আমি মাইনা চলবো। ও আমার বন্ধুগণ, এই জাদুকরের কথা মোতাবেক 40 দিন নামাজ পড়ে না। বাইরে আমার তাহাজ্জুদ পড়ে না, ফরজ পড়ে না, আউবিন পড়ে না, ইশরাক পড়ে না, ওযু গোসল কিছুই করে না, মসজিদের মধ্যে প্রবেশ করে না, মাদ্রাসার মধ্যে প্রবেশ করে না, মায়ের খেদমতটা করতে পারে না, বাবার খেদমতটা করতে পারে না। ও আমার বন্ধুগণ, ওযু গোসল কিছুই করতে পারে না, ভালো একটা কাজ করতে পারে না। ও আমার বন্ধুগণ শোনেন, 40 দিন মাইনে পরে যেই মাত্র এই আবু বকর যেই সময় জাদুকরের কাছে আসলো, জাদুকর শোনেন শোনেন শোনেন, আমার ওই মনের মাহবুবার পাকে পাওয়ার জন্য 40 দিন নয়, আমার ওই মনের মাহবুবাকে পাওয়ার জন্য আমি 40 বছর অপেক্ষা করতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার মনের মাহবুবাকে পাওয়ার জন্য আমি 40 বছর অপেক্ষা করতে চাই। তুমি দাঁড়াও। ও আমার বন্ধুগণ শোনেন, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, দিনদার ব্যক্তি যারা হয়, যারা নামাজিওয়ালা হয়, তারা ভাইরা আমার দুনিয়ার কি নারীর প্রেমে পাগল না হইয়া ওই আল্লাহকে পাওয়ার জন্য 40 দিন নয়, 40 বছর নয়, পুরা জিন্দেগিটা আল্লাহর জন্য অপেক্ষা করতে চায়। জোরে কথা কন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, আবু বকর বলতেছে ভাই শোনেন, আমি এই 40 দিনের ভেতরে একটা
ইবাদত বন্দেগি করতে পারি নাই, আমি ভালো কাজটা করি নাই, আমি কি একেবারে মায়ের খেদমতটা বাবার খেদমতটা করি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। শোনেন 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 ভাইরা আমার, বলে না তুমি কি 40 দিনের ভিতরে একটাও কি ভালো কাজ করো নাই? বলে না, ভালো কাজ করি নাই। বলে সত্যি তো? বলে হ্যাঁ। ভাইরা আমার, বলে ওই জাদুকর ডাকতে বলতেছে আবু ওহাব, এই 40 দিনের ভিতরে তুমি একটা ভালো কাজ করছো রে, না হলে টেন্ডান্তিকারী গুলি মিট যাবে, গক্কই সাপের ঠেকুল মিট যাবে, কিন্তু আমি জাদুকরের কথা কখনো মিট যাইবে না। বলো তুমি কি নেক কাজ করেছো? ভাইরা আমার, মাথা টোকাইতে টোকাইতে বুঝতে পারলো যে আসলে 40 দিনের ভিতরে আমি একটা ভালো কাজ করেছিলাম। ও আমার বন্ধুগণ, আবু হাস বলেন, আমি একদিন রাস্তা দিয়ে চলাচল করতেছিলাম, হঠাৎ করে রাস্তার ভিতরে দেখি একটু কাটা পড়ে আছে। আমি ওই কাটাটা রাস্তা থেকে দূরবর্তীতে একেবারে দূরে সরায় রাখলাম। ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। আমি তো ঈমানের বিনিময়ে কুফর অর্জন করি নাই। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র ওই কাটাটা আমি রাস্তা থেকে একটু দূরে সরায় রাখলাম, ও আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল ঈমানু বিজুয়া সাবউনা শুবাতান ফাআফযালু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাকুল আযানিত তুরিক। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী বলেন, ঈমানের শাখা শেষ ভাই আমার 77টি শাখা। এই 77টির শাখার ভিতরে সর্বপ্রথম শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বপ্রথম শাখাটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু হটাইয়া দেওয়া। জোরে কোন মারহাবা। ভাইরা আমার শোনেন শোনেন, যেই সময় আবু ওহাবকে ডাকতে বলতেছে, আবু ওহাব, এই যে তুমি 40 দিনের ভিতরে রাস্তা থেকে একটা কাটা সরাই দিয়েছো, একটা কষ্টদায়ক বস্তু হটাইয়া দিয়েছো, এটা একটা নেক কাজ। ধরে কোন সুবহানাল্লাহ। আবু ওহাব, এই ভালো কাজটা করছো দেখাই 40 দিনের ভিতরে তুমি যত ইবাদত বন্দেগি করো নাই, তবে তোমার কোনো দোষ নাই, তবু আল্লাহ তোমার দিকে কুদরতি চোখ দ্বারা তাকায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু ওহাব শোনেন, আবু ওহাব দেখতেন, বলেন শোনেন, জাদু করতে হবে কি আমার জাদু শেখা হবে না? বলে শোনো আবু ওহাব, তুমি জাদুর পিছনে প্রেমের পাগল না হইয়া তুমি একটা দেখো, বিশ্বাস না হলে দেখো, তুমি 40 দিনের ভিতরে নামাজ পড়ো নাই, 40 দিনের ভিতরে মায়ের খেদমতটা বাবার খেদমতটা করো নাই, 40 দিনের ভিতরে মসজিদ মাদ্রাসার খেদমত করো নাই, 40 দিনের ভিতরে একটা ভালো একটা কাজ করো নাই। শোনো ও আবু ওহাব, এই 40 দিনের ভিতরে একটাও কি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তবে আমার আল্লাহ বেজার হয় নাই, বেজার হয় নাই। আমার আল্লাহ তোমার দিকে এখনো কুদরতি চোখ দ্বারা তাকায় আছে। জোরে কোন মারহাবা। বিদায় ভাই আবু ওহাব, তুমি এই একটা পোষা গাঙ্গা নারীর প্রেমে পাগল হইয়া তুমি আল্লাহকে ভুলে যাও না। সুবহানাল্লাহ কর না। ভাইরা আমার, আবু ওহাব বুঝতে পারলো আছে, ঠিকই আছে, তো আসলেই তো সত্য কথা, দুনিয়ার একটা সাধারণ পোষা গাঙ্গা নারীর প্রেমে পাগল হইয়া হাবু ডাবু খাইতেছি। এই দুনিয়ার প্রেমে পাগল না হইয়া 40 দিন পর্যন্ত নামাজ পড়ি নাই, তবু ওই আমার মওলা আমার দিকে কুদরতি চোখ দ্বারা তাকায় আছে। আমি এখন পোষা গাঙ্গা নারীর প্রেমে পাগল না হইয়া ওই আল্লাহর প্রেমে আমি পাগল হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আরজ করতেছিলাম, নেকের কাজ বুঝে আসবে কখন? আমাদের যেই সময় চোখের চক্ষুটা বন্ধ হয়ে যাবে। জোরে কথা কর, ঠিক না ভাই? ঠিক বলেন তো, নেকের কাজের মূল্য আছে না নাই? জোরে বলেন, নেকের কাজের দাম আছে না নাই? আমি আরজ করতেছিলাম যে নেকের কাজের দাম আছে। সামান্য 40 দিনের ভিতরে নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ গুজার পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, আমল বন্দেগি কিচ্ছুই করে নাই, সামান্য একটা রাস্তা থেকে কাটা হটায়া দিছে, আল্লাহ পাক এই আমলটাই কবুল করছে। সুবহানাল্লাহ কর। ভাইরা আমার আসুন, এই জন্য যারা বাড়ির মধ্যে এখনো ঘুমায় আছেন, তারা আর আমরা কিন্তু এক সমান না। জোরে কথা কোন, ঠিক না ভাই? ঠিক।
ভাইরা আমার শোনা নেন, আমি আপনি যে সময় মারা যাব, আমার আপনার যদি কোনো মানুষ কান্নাকাটি করার জন্য যদি কোনো ব্যক্তিও না থাকে, কিন্তু খোদার কসম রে মুসলমান, আপনি যেই জায়গার মধ্যে বসে বসে বয়ান শুনছেন, কোরআন শরীফের তাফসীর শুনছেন, শোনেন, এই জায়গাগুলো আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিতে থাকবে। জোরে কর মারহাবা। কি করতে থাকবে? সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে জিগাইবে, এ মাটি তুই কান্নাকাটি করস কেন? তুই এই ব্যক্তির জন্য কান্নাকাটি করস কেন বল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ আমি মাটি হয়ে বলছিলাম ওই যে টাঙ্গাইল কি নলুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের কি মাহফিল হয়েছিল 19 নভেম্বর 2018 সালে মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ওখানে আমি বসে বসে গভীর রাত পর্যন্ত তাফসীর শুনছিলাম। আল্লাহ আমি মাটি হয়ে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তুমি এই ব্যক্তিরে তুমি মাফ করিয়া দাও। ভাইয়া আমার আসন আর আমি ভূমিকা দিতে যাচ্ছি না, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে এই মহাপবিত্র গ্রন্থ আল্লাহ তাবারক তাআলার কিতাবের ভিতর থেকে 114 খান সূরার ভিতর থেকে সূরা লোকমানের 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। সূরাটার নাম কি বাবা? সূরা লোকমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার সূরা লোকমানের 12 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং পঠিত একটা হাদিস তেলাওয়াত করেছি, এবং এই পঠিত আয়াত এবং পঠিত হাদিসের উপরে কিছু জ্ঞানগর্ভ ভাইরা আমার আমলিয়াত কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন দেখি সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার আসুন আয়াতের বাংলা তরজমাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। লোকমানকে হিকমত বা প্রজ্ঞা জ্ঞান দান করা হয়েছে এটা বলেন নাই, সরাসরি বলছেন আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার যেই মানুষটাকে জ্ঞান দান করা হয়েছে, যেই মানুষটাকে প্রজ্ঞা দান করা হয়েছে, এই মানুষটা ছিল পাও ফাটা মানুষ। জোরে বলেন কি ফাটা? আর একটু আস্তে বলেন কি ফাটা? তারপরে এই মানুষটা ছিল নাক বোসা, চেপটা, চেপটা বিশিষ্ট নাক চীনে হয়, চীন দেশে। জোরে কথা কোন ঠিক না? আপনারা এই মাহফিল থেকে উঠা যায় দেখলে দেখবেন কত সুন্দর তরতরা নাক কে দান করছে? কথা বলেন কে দান করছে? তারপরে এই মানুষটা ছিল খাটো, তারপরে এই মানুষটা ছিল নিগ্রো, আবিসিনিয়া, মানুষের বাড়ির থেকে বকটি চড়াইতো। আচ্ছা বলেন তো বাবা, একটা লোকের দোষ আর কত হতে পারে? এর সাইড থেকে কি দোষ কোনো মানুষের আর বেশি হতে পারে বাবা? জোরে বলেন হতে পারে। কিন্তু এগুলো তার শারীরিক দোষ, শিক্ষিত তার একটা দোষও নাই। সুবহানাল্লাহ বলেন। সিরে তাগার খুব না বাসদ, সিরে তাগার খুব না বাসদ, শুরুতে খুব খুব নে গোলাগার খুশবু না দারা কাবেলে গুলজারনিস। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার যেই বাগানে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ আছে বটে, একটা ফুলের সুগন্ধি নাই, আন্দাজে ওই বাগানের মালিকটা ওই বাগানের ফুল গাছগুলো রাখবে না কাটবে? জোরে বলেন। যেই ফুলটা সুগন্ধি নাই সেই ফুলটা ফুল বাগানে শোভা পাবার অযোগ্য। মানুষ খুবই সুন্দর, 6 ফিট লম্বা বটে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। জবান খুলে বলুন তো আল্লাহর কাছে কি তার কোনো মূল্য আছে?
জোরে বলুন আছে? ভাইরা আমার, মানুষ খুবই সুন্দর কিন্তু চোর, মানুষ খুবই সুন্দর কিন্তু লুচ্চা, মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ভাইরা আমার ইতিমিল মাল মারা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু ভাইরা আমার লুচ্চা, মানুষ খুবই সুন্দর কিন্তু খুনি। জবান খুলে বলুন তো, এই সমস্ত মানুষের যদি সমাজের ভিতরে দাম থাকে, আমার আল্লাহর কাছে কি তার কোনো মূল্য আছে? আমার বক্তৃতা শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা? জোরে বলুন কষ্ট হয়? তাহলে একটা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই। মুসলিম শরীফের হাদিস আসছে, হাদিসগুলা শোনার সময় কান ফেলায় শুনতে হবে, বেয়াদবি করলেই গুনাহ হবে। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস শোনার সময় কান ফেলায় শুনতে হবে। কোরআন শরীফ পড়ার সময় এবং শোনার সময় খুবই গুরুত্বের সাথে, খুবই ভক্তির সাথে পড়তে হবে, শুনতে হবে। জোরে কথা কোন ঠিক না? বেয়াদবি করলেই গুনাহ হবে। ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। মুসলিম শরীফের হাদিস আসছে, হাদিসগুলো শোনার সময় কান ফেলায় শুনতে হবে। তার কারণ সাধারণ একজন মানুষ আল্লাহর ওলি হয়েছিল, সব মানুষ তার দিকে ধাপিত হয়ে গেছে, বলতেছে হুজুর শোনেন, আপনি তো আলেম না, আপনি হাফেজও না। একটা আলেম যে সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা নবীর মুখরে দেবেন হাদিস তেলাওয়াত করে, ওই সময় কেমনে বুঝতে পারেন যে একটা কোরআনের আয়াত আর একটা নবীর মুখরে দেবেন হাদিস? কেমনে বুঝতে পারেন? ভাইরা আমার, লোকটা ডাকতে বলে, ভাই জান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা হিকমত, এমন একটা প্রজ্ঞা দান করেছেন, এমন একটা কি ভাইরা আমার এলেম দান করেছেন, যেই জ্ঞানের দ্বারা, যেই এলেমের দ্বারা একটা আলেম যেই সময় একটা নবীর মুখের দেওয়ানা হাদিস তেলাওয়াত করে, একটা হাফেজ সাহেব যেই সময় কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে, ওই সময় আমি দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। জোরে কোন মারহাবা। কিন্তু একটা কি আগের নূরের চাইতে পরের নূরটা একটু কম হয়ে যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআনের আয়াত, পরেরটা হলো নবীর মুখের দেওয়ানা হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিস শোনার সময় কান লাগায় শুনতে হবে। ও আমার মুসলমান ভাইরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কারো মালদৌলত দেখবে না, কার কতশো কোটি টাকা এই টাঙ্গাইল কি ব্যাংকের মধ্যে আছে এটা দেখবে না, কার কতশো বিঘা জমি টাঙ্গাইল সদরের ভিতরে আছে এটা দেখবে না, কার কতশো বিঘা জমি মাঠের মধ্যে পুরা আছে এটা দেখবে না, কার কতশো খান গাড়ি ঢাকার মধ্যে পুরা আছে এটা দেখবে না, কার কতশো খান গার্মেন্টস বাবা ঢাকার মধ্যে পুরা আছে এটা দেখবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন, তার মধ্যে এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস দেখবে বাবা? জোরে বলেন। এক নাম্বার আমল, দুই নাম্বার অন্তর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা আমলদারি, আমল যদি ভালো হয়, নেক আমল করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। জোরে কথা কোন ঠিক না ভাইরে? ও আমার মুসলমান ভাইরা, আসুন কথাগুলো লম্বা করব না, আমি আসুন লোকমান হাকিমের কথা বলতেছিলাম। যেই মানুষটাকে জ্ঞান দান করা হয়েছে, যেই মানুষটাকে প্রজ্ঞা দান করা হয়েছে, এই মানুষটা ছিল খাটো মানুষ, এই মানুষটার ছিল নাক বোসা, এই মানুষটার ছিল পাও ফাটা, এই মানুষটা ছিল কালো মানুষ, এই মানুষটা মানুষের বাড়ির থেকে বকটি চড়াইতো। ও আমার বন্ধুগণ শোনান, এই মানুষের এত কেন দাম হইল? কালো মানুষের কেন এত দাম হইল? তার সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করলেন কেন? ও আমার বন্ধুগণ শোনান, এই লোকমান হাকিম এমন আমল করতেছিলেন, আল্লাহ আমল পছন্দ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে একটা সূরা নাজিল করে দিলেন। জোরে কোন মারহাবা। ও
ও আমার মুসলমান ভাইরা, আসুন একটু সামনের দিকে চলি। আল্লাহ কি ভাইরা আমার, লোকমান হাকিম হঠাৎ করে একদিন হাজার হাজার মানুষের সামনে বসে বসে বয়ান করতেছেন, আর হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার দিকে বসে বসে কি বয়ান শুনতেছেন, অপলোক দিকে তাকায় আছে। ভাইরা আমার, লোকমান হাকিম বয়ানের মাঝখানে একটা লোক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে হুজুর আপনি কি সেই লোকমান নন? ও আমার মুসলমান ভাইরা, আপনাদের এতগুলি লোকের ভিতর থেকে যদি একটা মানুষ দাঁড়ায়, মাঝখান থেকে দাঁড়ায় যদি বলেন হুজুর একটা প্রশ্ন, সকলেই তার দিকে তাকাবেন না বাবা? জোরে বলেন তাকাবে না? এই হুজুরে প্রশ্ন করিস, বাস বেদব না কিরে, কথা বলেন ঠিক না? হুজুরে প্রশ্ন করিস, বাস। ভাইরা আমার, লোকমান হাকিমের সামনে একটা লোক দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে শোনেন, আপনি কি সেই লোকমান নন? বলে কোন লোকমান? বলে আজ থেকে অমুক মাঠের মধ্যে 20 বছর আগে বকরি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি লোকমান হাকিম, আমি পাও ফাটা মানুষটা, আমি খাটো মানুষটা, আমি নাক বোসা মানুষটা, আমি কালো মানুষটা, আমি অতীতের কথা ভুলে যাই নাই। ও আমার বন্ধুগণ, যেই মানুষটা অতীতের কথা স্মরণ রাখতে পারে ওই মানুষটা হলো শরীয়তের দৃষ্টিতে ভালো। জোরে কথা কোন ঠিক না ভাই ঠিক? যেই মানুষটা অতীতের কথা ভুলে যায় ওই মানুষটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়। আমাদের অতীত ছিল ভাইরা আমার এক ফোঁটা নাপাক পানি, আমাদের অতীত ভোলা ঠিক নয় ভাইরা আমার, আমাদের অতীত ছিল এক ফোঁটা নাপাক পানি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। خلقكم من نطفة هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج। মানুষ তুমি কেন কি তুমি মন্ত্রী হইছো, মিনিস্টার হইছো, তাতে কিছু আসে যায় না। তোমার অতীতের কথা স্মরণ রাখতে হবে। তোমার অতীত ছিল এক ফোঁটা নাপাক পানি। জোরে কথা কোন ঠিক না ভাই? ও আমার বন্ধুগণ, লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি অতীতের কথা ভুলে যাই নাই, আমি অতীতের কথা স্মরণ রাখছি। শোনো আমিও আসলে অমুক মাঠের মধ্যে 20 বছর আগে বকরি চড়াইছি। বলে হুজুর 20 বছর আগে তো অমুক মাঠের মধ্যে বকরি চড়াইছেন, আপনি ওই সময় ছিল নাক বোসা, আপনি ছিলেন খাটো, আপনার ছিল পাও ফাটা, আপনি ছিলেন কালো। হুজুর সব এখনো 20 বছর পর ঠিকই আছে, কিন্তু এই যে হাজার হাজার মানুষ আপনার কি বয়ান শুনতেছেন, অপলোক দিকে সব মানুষ আপনার চেহারার দিকে তাকায় যে হুজুর সব মানুষ আপনার ভক্ত হয়ে গেছে। আপনার কেমন করে এত মানুষের, আপনি এত কেমন করে মানুষের সামনে সম্মানী হইলেন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা আমি কালো মানুষটা, আমি নাক বোসা মানুষটা, আমি খাটো মানুষটা, আমি পাও ফাটা মানুষটা, আমি কালো মানুষটা এবং 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতওয়ালা সম্মানী বানাইছেন। জোরে কোন মারহাবা। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সবাই বলুন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? জোরে বলেন বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়া যাবে না বাবা, ঘড়ির কাঁটায় ফোড়ায় 10টা বাজার পথে। এজন্য আমি আপনাদের সামনে মূল আলোচনা একেবারে আখিরি মোনাজাতের আগে ভাইরা আমার, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি আপনাদের সামনে আজকে পেশ করতে যাচ্ছি। আলোচনা মাত্র শুরু ইনশাআল্লাহ। ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। লোকমান হাকিম ডাকতে বলতে যে, বাবা আমি এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় সম্মানী বানাইলেন। এই 10টা গুণের ভিতর থেকে, এই 10টা আমল করার ভিতর থেকে যদি কোনো মানুষ আমল করতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো লোকমান হাকিমের মতো তাকেও ইজ্জত দুনিয়ার ভিতরে দিয়া দেবে। জোরে কোন মারহাবা। এই 10টা আমল যদি কোনো গরিব মানুষ দান করতে পারে, কোনো বৃদ্ধ মানুষও করতে পারে, কোনো জোয়ান মানুষও করতে পারে, কোনো কালো মানুষ যদি করতে পারে, কোনো ওসা বংশের মানুষ যদি করতে পারে, নিচা বংশের মানুষও যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো লোকমান হাকিমের মতো ইজ্জত তাকে দুনিয়ায় দিয়া দিবে। ভাইরা আমার, আসুন লোকগুলা ডাকতে বলতে যে হুজুর তাহলে লোকমান হাকিমের একটা একটা করে গুণগুলো আমাদেরকে বলে দেন, আমলগুলো বলে দেন। ও আমার বন্ধুগণ, লোকমান হাকিম একটা একটা করে গুণগুলা মানুষের সামনে বয়ান পেশ করতেছে। আমিও আপনাদের সামনে লোকমান হাকিমের 10টা গুণগুলো বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম বলেন আমার 1 নাম্বার গুণ, আমি যতদিন কি জীবিত ছিলাম মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমি মানুষকে সালাম আগে আগে প্রদান করতাম। জোরে কোন মারহাবা। আমি বেশি বেশি কি আফসোস সালাম, আমি বেশি বেশি কি সালাম প্রদান করতাম। জোরে কোন মারহাবা। আমি মানুষদেরকে বেশি বেশি সালাম প্রদান করতাম। ও টাঙ্গাইলের যুবক সন্তানের জাল, বৃদ্ধ বাবাজিরা, মা বোনরা ভালো করে শোনেন। একজন আরেকজনের সাথে দেখা হওয়ার সাথে সাথে প্রথম অবস্থায় আমরা সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে ভাইরা আমার কৃপণতাও দূর হয়। ও আমার বন্ধুগণ শোনেন, সালাম দিলে ও কি শত্রু নাকি, আর সালাম কি ফিরাইলে ভাইরা আমার দোষ নাকি। ইনশাআল্লাহ আমরা আগে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম ডাকতে বলতেছে বাবা আমার 2 নাম্বার গোল, আমি 2 নাম্বার আমল করেছি। আমি ইয়াতিম বাচ্চাদেরকে খাদ্য দান করেছি, আমি ইয়াতিম বাচ্চাদেরকে লালন পালন করেছি। জোরে খান মারহাবা। আমি ইয়াতিম বাচ্চাদেরকে কখনো কষ্ট দেই নাই, আমি ইয়াতিম বাচ্চাদেরকে ভালোবাসি। ও আমার বন্ধুগণ, ইয়াতিম বাচ্চাদেরকে ভালোবাসার জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, কারণ আল্লাহ নবী তো ইয়াতিম ছিলেন। আল্লাহ নবী ইয়াতিম মানুষ, আল্লাহ নবী ইয়াতিম মানুষ অবস্থায় ভাইরা আমার, আল্লাহ নবীর পেটের মধ্যে আজকে ক্ষুধা, আল্লাহ নবীর পেটের ভিতরে ভুক লেগে গেছে। তারপরে মানুষের কি ধারে ধারে ভাইরা আমার তবলিগের ঝান্ডা নিয়ে গেছেন। আল্লাহ নবী দাওয়াত দিতে যাইয়া মক্কা নগরীর ভিতরে, মদিনা নগরীর ভিতরে ঘুরে বেড়ায়। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় যেই সময় ভাইরা আমার প্রত্যেক দিন কি ফাতেমার বাড়ি যায়, আল্লাহ নবী জীবদ্দশায় এমন কোনো কাজ নাই যে করেন নাই। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান করছেন, আল্লাহ নবী কি করেছেন ভাইরা আমার, আল্লাহ নবী ছিলেন প্রধান কি রাষ্ট্রপতি, নবী প্রাইম মিনিস্টার ছিলেন, আল্লাহ নবী সংসার করছেন, আল্লাহ নবী বিয়া করছেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবী ছেলে সন্তানের লালন পালন করেছেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবী প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে বৈকাল বেলা যাইতেন। জোরে খান মারহাবা। ও আমার বন্ধুগণ, মা ফাতেমার বাসায় প্রত্যেক দিন বিকাল বেলা যায়। হঠাৎ করে একদিন নবী ইতিম মানুষ বাবা, নবীর পেটের মধ্যে ক্ষুধা, নবী আমার ক্ষুধা নিয়ে যেই সময় ইতিম নবী আজকে মা ফাতেমার বাড়িতে চলে যায়। ভাইরা আমার, আল্লাহ নবীর বাড়ি থেকে মা ফাতেমার বাসা কমসে কম ভাইরা আমার 4.5 মাইল, 4.5 মাইল আল্লাহ নবী হাইটা হাইটা ওই ফাতেমার বাড়িতে যাইতেন। বাচ্চায় যায়া মা ফাতেমাকে ডাক দিচ্ছে, মা ফাতেমা কে আসছো নাকি মা? মা ফাতেমা ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহ রসুল মা ফাতেমার চেহারার দিকে তাকায়া দেখে, আল্লাহ রসুলের বিটির মা ফাতেমার চেহারার নিচে কালো রেখা পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে। ও আমার বন্ধুগণ, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মা ফাতেমাকে ডাকতে বলে, মা তুমি কি কিছু খাও নাই? তোমার পেটে কি কিছু নাই? ও আমার
বন্ধুগণ, মা ফাতেমা ডাকতে বলতে সাব্বাজান আমার খাওয়ার টেনশন করা লাগবে না, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। ওই তো আমার ঘরের বারান্দার দিকে তাকায়া দেখেন, আমার ঘরের বারান্দার দিকে তাকায়া দেখেন। আব্বা আব্বা একটু আপনি তাকায়া দেখেন। মুসলমান রে, আমার কি আমার নবীর বিটির ঘর কিন্তু টাইস করা ছিল না, বিল্ডিং বাড়ি করা ছিল না। জোরে কথা কোন ঠিক না ভাই ঠিক? আমার নবীর কি বিটি তো গরিব মানুষ ছিলেন। ও আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবার ডাকতে বলে মা তোমার ঘরের মধ্যে কি খাদ্য সামগ্রী কিছু আছে নাকি? আমি নবী বড় ক্ষুধা, আমি নবী বড় ক্ষুধা লাগছে রে, আমাকে কিছু খাদ্য প্রদান কর। আল্লাহ রসুলের বিটি ডাকতে বলতে সাব্বা আমার ঘরের মধ্যে কোনো খাদ্য সামগ্রী নাই, আমি কোত্থেকে তোমাকে খাদ্য দিব? বাইরে আমার আল্লাহ রসুলকে ডাকতে বলে আব্বা আপনার কাছে কত মানুষ হাদিয়া পাঠায়, আপনি কি কিছুই আমার বাচ্চাদেরকে হাদিয়া উপটকন দিতে পারেন না? আল্লাহ রসুল ডাকতে বলতেছে মা একটু তাকায়া দেখ। জুব্বা মোবারকটা তুইলা দিছে, দেওয়ার সাথে সাথে মাকে ডাকতে বলতেছে মা আমার পেটের দিকে তুই একটু তাকায়া দেখ, আমি নবী আজ 3 দিন পর্যন্ত নবী কিছুই খায় না। ও আব্বা একটু জুব্বা মোবারক নিছেন, আপনি একটু তাকায়া দেখেন, আমার ঘরের বারান্দার দিকে তাকায়া দেখেন, আমার ছোট ছোট দুটো বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটে কিছু খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় একেবারে কাতর হইয়া পেটটা নিচের সাথে দিয়া পিঠটা উপরে দিয়া দিয়া উপর হইয়া একেবারে শুয়া কাটাইতেছে। আব্বাজান ওদের জন্য কিছু আপনি কি কিছু দিতে পারেন না? ও আমার বন্ধুগণ শোনেন, যে মাত্র আল্লাহ রসুল ডাকতে বলতেছে মা ফাতেমা হাসান হুসাইনকে কিছু বলিস না রে, আমার জামাতারে গালি দিস না, ওদের খানার ব্যবস্থা আমি নবী করতে যাচ্ছি। বাইরে আমার আল্লাহ নবী মা ফাতেমার বাড়ির থেকে যে সময় বের হইয়া আল্লাহ নবী মা ফাতেমার বাড়ির থেকে বের হইয়া মদিনা নগরীর ভিতরে ঘুরতেছে, আর নবী ডাক ডাক দেয়া বলতেছে কে আসরে, কে কামলা নিবা? আজকে নবীজি কামলা দিতে আসছে। জোরে খান সুবহানাল্লাহ। টাঙ্গাইলের যুবক সন্তানের দল বৃদ্ধ বাবাজিরা আজকে কামলাদেরকে কখনো অবহেলা করিস না, কামলাদেরকে কখনো গালমন্দ করিস না। কামলা আমার নবীজি কিন্তু কামলা বিক্রি করতে যাচ্ছেন, আমার নবীজি কামলা বেচার জন্য মদিনা নগরীতে ঘুরতেছেন। ঘুরতে 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 একজন ইহুদির বাগানে যায় বলে ইহুদি ভাই আমাকে তুমি কি কামলা নিবা? বলে হ্যাঁ আমি আপনাকে কামলা নিব, তবে শোনেন আপনার খেজুর গাছের বাগানের ভিতর আমি পানি দিব বটে, আপনি শোনেন এই কূপের থেকে পানি উঠাইলে আপনি কি দিবেন বলেন? বলে মুহাম্মদ আমি তোমাকে 3টা খেজুর দিব। বলে ঠিক আছে ভাইরা আমার, আপনি 3টা খেজুরের জন্য আল্লাহ রসুল পানি তোলার জন্য রেডি হয়ে গেলেন। এবার ভাইরা আমার আল্লাহ রসুলের দেহের মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহ রসুল ইহুদিকে ডাকতে বলতেছে ভাই ইহুদি আমাকে 3টা খেজুর দে, আমি আগে খাইয়া একটু পানি খাইয়া আমি একটু শক্তি বানায় নেই, তারপরে কূপের থেকে পানি উঠাই। ও আমার বন্ধুগণ 3টা খেজুর খাইয়া একটু পানি খাইয়া শক্তি বানাইয়া যেই সময় ইহুদির কূপের ভিতর থেকে পানি তোলে, আজকে হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করে যখন ভাইরা আমার সালমান ফার্সির কি কূপটা কত গভীর, ওখান থেকে পানি তোলা লাগে খুবই কষ্ট হয়। আল্লাহ রসুল 1 নয় 2 নয় 3 নয় 4 বালতি 5 বালতি 6 বালতি ভাইরা আমার 7 বালতি যেই সময় তোলে, 8ম বালতি যেই সময় তুলতে যায় ওই সময় সাথে সাথে আমার আল্লাহর কুদরতের খেলা শুরু হইয়া যায়। যেরকম সুবহান
আল্লাহ ভাই আমার এখন আল্লাহর কুদরতের খেলা শুরু হইয়া যায়। ইতিমধ্যে যেই সময় অষ্টম বালতি তুলতে যায় আল্লাহ নবীর হাত থেকে রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়িয়া যায়। পড়ার সাথে সাথে আল্লাহ রসুল দড়িটা গোছায় নিয়ে আইসা ইহুদির হাতে দিয়া বলতেছে, ভাই ইহুদি শোনেন, এই নেন আপনার দড়ি, আমার ভুল হয়ে গেছে, আপনার রশিটা আমি চেক করি নাই, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেন। ইহুদি ডাকটা বলতেছে, মোহাম্মদ আমাদের ধর্মের গায়ে চুনকালি মারছল, আমরা কি সহ্য করেছি? আমরা তোকে কতদিন হলো মারার জন্য চান্স পাই না, চান্স আজকে পাইছি, আজকে সারাসারি নয়। ভাই আমার এবার যেই সময় ইহুদি নিজের হাত দ্বারা যেই সময় আল্লাহ রসুলের গালের মধ্যে থাপ্পড় দিয়া দেয়, নাউজুবিল্লাহ কন্যা ভাইরা আমার, আল্লাহ রসুলের গালের মধ্যে থাপ্পড় দিয়া দেয়। আল্লাহ রসুল এমনি তো ভাইরা আমার লাল সুন্দর মানুষ, এই লাল সুন্দরের জন্য বেটাও পাগল, বিটিও পাগল, বেটাও পাগল, বিটিও পাগল। ভাইরা আমার শোনান, আজকে ভাইরা আমার বেটা বেটি পাগল, কিন্তু এই নবীজির চেহারার মধ্যে কি থাপ্পড় লাগাইছে। আল্লাহ নবী চেহারার মধ্যে থাপ্পড় লাগানোর সাথে সাথে আল্লাহ নবী হাতটা ধরিয়া ভাইরা আমার চলে আসতেছে আল্লাহ রব্বুল আলামিনকে। আল্লাহ নবী কূপের মধ্যে হাত দিয়া বলতেছে, মাবুদ তুমি তো মানুষকে কোনোদিন বেজ্জিত করো নাই, আল্লাহ আমি তো আমাকেও বেজ্জিত করো নাই, আল্লাহ তুমি মরা গাছে ফুল ফুটাইতে পারো, আল্লাহ বাকি মরা মানুষকে জীবিত করতে পারো, আল্লাহ তুমি তো ধনী ব্যক্তিকে গরিব বানাইতে পারো, গরিব ব্যক্তিরে ধনাঢ্য ব্যক্তি বানাইতে পারো, ও আল্লাহ আমাকে বেজ্জিত করিও না। যেই সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলছে, জিবরাইল রে যা দ্রুত গতিতে যা, ওই বালতিটা আমার নবীর হাতে তুলে দে, আমার নবীদের আমি কোনোদিন বেজ্জিত করি নাই, আজকেও করব না। ভাইরা আমার হাতের মধ্যে বালতিটা নিয়ে ইহুদির কাছে দিয়া বলতেছেন, ভাইজান এই নেন আপনার বালতি উঠাও নেন। ভাইরা আমার 3 8 24টা খেজুর নিয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবার সটকে বললেন, ভাইরা আমার বাড়িতে যাইয়া ঘরের মধ্যে যায় হাসান হুসাইন রে খেজুরগুলা খিলায়, মা ফাতেমারে খেজুরগুলা দেয়, নিজেও খাইতেছেন। এবার ভাইরা আমার ইহুদি ভাবতেছেন, হাই রে যে এই মানুষের গালের মধ্যে থাপ্পড় দিলাম, এই মানুষটার এত তো ভালো মানুষ আমি দেখি নাই, আমার হাতের মধ্যে রশিটাও দিল, বালতিটাও দিয়া গেল, তুই আবার কি খেজুরগুলা নিয়ে গেল, আমাকে তো কিছুই বলল না, তার কারণটা কি? ভাইরা আমার শোনেন, যে সময় এই উহুদি ডাকদা বলতে যে, হায় রে এই মদিনা নগরীর ভিতরে সোনার মানুষ একটাও দেখি নাই, আমার এই হাত দ্বারা আমি আর রাখবো না, যে এই হাত দ্বারা নবীরে কষ্ট দিছি, এই হাতটা আমি নবী কি রাখবো না। ভাইরা আমার হাতটা খাইটার উপর রাখিয়া একটা কোপ দিয়া হাতটা 2 খণ্ড করে ভাইরা আমার বাম হাতের মধ্যে হাতটা নিয়া নবীজির বাড়িতে দৌড়ায়, মা ফাতেমার বাড়িতে দৌড়ায়। সালমান ফার্সি ডাকতে বলতেছে, নবীজি একটু বের হয়ে আসেন, আপনার কাছে একজন গোলাম আসছে, আপনার কাছে একজন আসামি আসছে, ও হুজুর বেরে আসেন। আল্লাহ রসুল ভাইরা আমার মা ফাতেমার ঘরের ভিতর থেকে দেখতে পারতেছেন একটা লোক কাটা হাতের মধ্যে নিয়ে আসছে, কাটা হাতটা ছটফট করতেছে, মুরগি জবাই করার মতো ছটফট করতেছে। ও আমার বন্ধুগণ, হাসান হোসেনটা ডাকতে বলে, নাতি ভাই রে আমি একটু বাহিরে যাই, ওই যে একটা আসামি আসছে, একটা লোক আসছে। ও আমার বন্ধুগণ, আল্লাহ নবী দৌড়া বাইর হইলেন। আল্লাহ নবী ডাকতে বলে, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর গতকালকে আপনাকে তো আমি থাপ্পড় দিছি, আপনি কিছুই বললেন না, বালতিটাও ফেরত দিয়ে আসলেন, রশিটাও ফেরত দিয়ে আসছেন, হুজুর কিছুই বলেন নাই, এই জন্য আমি এই হাতটা রাখি নাই, হাতটা 2
দ্বিখণ্ড করে আপনার কাছে দরবারে আসছে, হুজুর আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, শোনো তুমি কেন হাত কাটলা? আল্লাহ রসুল হাতটা হাতের মধ্যে নিয়া আল্লাহ রসুলের মুখের একটু থুতু দিয়া ওই ইহুদির হাতের মধ্যে লাগাইয়া, যে সময় থুতু দিয়ে একটু প্রোটেক্ট দিয়া দিলেন, প্রোটেক্ট দেওয়ার সাথে সাথে দেরি হয় না, আল্লাহ রব্বুল আলামিন এই কাটা হাতকে সুন্দর সুষ্ঠুবান বানাইয়া দিলেন। ভাইরা আমার, আসুন বক্তৃতার আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদের এখানে সর্বোচ্চ 11টা পর্যন্ত আমার বোধ হয় বয়ান হয়, এই জন্য আমি আপনাদের সামনে আর কি ভাইরা আমার সামনের দিকে অগ্রসর হব না। ঘড়ির কাঁটা পরে 10:30 বাজার পথে। মুসলমান ভাই জবান খুলে বলুন তো, এই কাটা হাতকে বলেন তো জোড়া দেওয়ার মালিকটাকে? আর একটু জোরে বলুন কে? মুখ ভর্তি করা বলুন কে? ভাইরা আমার, সব মানুষ চোখের পানি ফেলায়, কিন্তু আব্দুর রহমান ধরে চোখের পানি ফেলাইতেছে না। এমন সময় একটা বিশিষ্ট বুজুর্গ, একটা বড় আলেমে দিনকে ডাকতে বলতেছে, হুজুর একটু বলে দেন তো আমার চোখের ভিতরে পানির ফোঁটা কেন নাই? অন্য অন্য হাজী সাহেবদের পানির ফোঁটা বন্যার মতো চলে আসতেছে, আমার চোখের মধ্যে কেন পানির ফোঁটা নাই? বিশিষ্ট বুজুর্গ আলেমে দিন ডাকতে বলে, বাবা তোর নামটা কি? বলে আমার নাম আব্দুর রহমান। বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি হলো বাংলাদেশে। এই আব্দুর রহমান সল বাংলাদেশের সন্তান, শোনেনি তার মা বাবা কি বেঁচে আছে রে? আব্দুর রহমান ডাকতে বলতে যে, হুজুর 12 বছর পর্যন্ত বিদেশের বাড়ি টাকা কামাই করেছি, একটা টাকাও পাঠাই নেই তাদের কাছে। আজকে মায়ের খবর নেই নাই, মা বেঁচে আছে কি মারা গেছে তার কোনো গ্যারান্টি নাই, আমি জানি না। আব্দুর রহমান শোনেনি, যা হজ করার দরকার নাই, বাড়িতে চলে যা। তোর মা বাবা যদি বেঁচে থাকে রে, মা বাবার হাত ধরে মাপ নি। তোর মা বাবা যদি মাফ করে দেয়, তোর বাড়ি হজ করা লাগবে না, এই হজের সওয়াব আমার আল্লাহ বাসায় থেকেই দিয়া দেবে। এ আব্দুর রহমান যা, দেরি করিস না। আব্দুর রহমান এবার ভাইরা আমার বাংলাদেশ এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে যে হাই রোড দিয়া চলতেছে, হাই রোড থেকে নাইমা মেটু পথ দিয়া চলতেছে, মাটির পথ দিয়া চলাচল করতেছে। এবার গ্রামের ভিতরে ঢোকে, গ্রামের একটা মুদিখানা দোকানদারকে ডাকতে বলে, ও ভাই এই মুরব্বির বাড়ি কে এটা? বলে হ্যাঁ এই মুরব্বির বাড়ি এটা। তুমি কে? বলে আমি আব্দুর রহমান। এই আব্দুর রহমান শোনে নে, কতদিন পরে তুই গ্রামে আসছো? শোন শোন, তুই মা বাবার কেন কষ্ট দিলি এত? বলে শোন, আমার মা বাবা কি বেঁচে আছে? বলে আব্দুর রহমান রে, আজ থেকে 7 দিন আগে যদি তুই তোর গ্রামের বাড়িতে আসছে, তোর বাড়িতে আসতি রে, তোর আব্বার কি চেহারাটা দেখতে পারবি। আজ থেকে 7 দিন আগে তোর আব্বা ইন্তেকাল করেছে। বলে কেমনে ইন্তেকাল করেছে, কেমনে মারা গেছে? আব্দুর রহমান রে, তোর আব্বা বাইরে আমার 12 বছর পর্যন্ত তোর জন্য কান্নাকাটি করতে করতে চোখের চোখটা বন্ধ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান রে শোন, তোর আব্বা না খায়া থেকে থেকে একেবারে কঙ্কাল হয়ে গিয়েছিল। তোর আব্বার কাছে একটা টাকাও ছিল না, একটা ওষুধ কেনার জন্য টাকা পয়সা ছিল না। তোর আব্বার জন্য আমরা যাকাত ফিতরার টাকা দিয়া একটু ট্যাবলেট কেনার ব্যবস্থা করে দিয়েছি। এই আব্দুর রহমান চল, বাবারে কেন কষ্ট দিলি, বাবারে কষ্ট দিলি? তোর আব্বার এমন কোনো অসুস্থ নাই যে হয় নাই, গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত হয়ে গিয়েছিল। কেন এত কষ্ট দিলি রে আব্দুর রহমান? বলে সময় তোর আব্বা শেষ পর্যন্ত মানুষের বাড়িতে উটুল্লা থাকছে, উটুল্লা থাকছে। তোর আব্বা মানুষের বাড়িতে ভিক্ষার প্লেট নিয়ে নিয়ে, ভিক্ষার প্লেট নিয়ে নিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করতো। মানুষের
বকাবকি করতো, ছেলেকে বিদেশের বাড়ি পাঠাইছো কেন, তুমি এখনো ভিক্ষা করে খাও। বলে ওই কপালটা আমার নাই, ওই নসিবটা আমার নাই। মুসলমান ভাইরা, যেই সময় এই যে ফরিদ ভাইরা আমার লজ্জা শরমে বাঁচতেছে না, মানুষের মুখের থেকে ধিক্কার শুনতেছে, এবার ডাকদা বলে দোকানদার ভাই শোনেন 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 ভাইরা আমার, যেই সময় এই যে কি ফরিদ যেই সময় ভাইরা আমার ঘরের ভিতরে যায়, মার যেই সময় চেহারাটা দেখে, যা তোর মা ওই যে দেখা যায়, তোর মায়ের চেহারাটা দেখ। ভাইরা আমার এবার ফরিদ অনেকগুলো টাকা নিয়ে আসছে, হাতের ভিতরে টাকা নিয়ে ঘরের চৌকাঠের উপরে দাঁড়াইছে। আর ভাইরা আমার ফরিদ একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়। ভাইরা আমার চেহারার দিকে তাকায়া চোখ থেকে পানির ফোঁটা বন্যার মতো ছেড়ে দিছে। আর হাইরে ডাকতে বলতে, আল্লাহ কোটি কোটি টাকা কামাই করলাম, কার জন্য কামাই করলাম, কিসের জন্য কামাই করলাম, যে এই টাকা দিয়ে মায়ের খেদমত করতে পারলাম না, বাবার খেদমত করতে পারি নাই, এই টাকা দিয়ে কি হবে। ভাইরা আমার ফরিদ তাকায়া দেখে, আব্দুর রহমান তাকায়া দেখতেছে মায়ের পিঠের তলে একটা ভালো একটা কম্বলের ব্যবস্থা নাই, একটা তোশকের ব্যবস্থা নাই। ভাইরা আমার একেবারে মাথার তলে একটা কি বালিশের ব্যবস্থা নাই। হাই রে, বিদেশের বাড়িতে 1 লক্ষ টাকা দামের খাটনির উপরে ঘুমাইছি, 14,000 15,000 টাকা দামের তোশকের উপরে আমি শুইছি। আজকে মায়ের কি কষ্ট দিলাম, বাবার কি কষ্ট দিলাম। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র মার কোনো শক্তি নাই, মা না খায়া থেকে থেকে কঙ্কাল হয়ে গেছে, ইনিও 12 বছর পর্যন্ত ফরিদের জন্য কান্নাকাটি করতে করতে চোখটা অন্ধ হয়ে গিয়েছে। ভাইরা আমার ফরিদ এবার ডাকতে বলতে যাই, রে কি করলাম। যে সময় ফরিদ চৌকাঠের উপর থেকে দাঁড়াইয়া একটা মায়ের সাথে একটা দাগ দিছে। মার কোনো ওঠার মতো কোনো শক্তি নাই। মা আস্তে আস্তে উঠিয়া দুটো হাত প্রশস্ত করে দিয়ে বলছে, আয় রে বাজান আয়, আমি রাগ করি নাই বাজান, আয় তুই আমার বুকের মধ্যে আয়। বলে মা তোমাদেরকে কত কষ্ট দিয়েছি, মাফ করে দাও মা, তুমি মাফ করে দিয়ে দাও। দেখো তোমার জন্য কত টাকা নিয়ে আসছি। ডাক্তার বলে, ফরিদ রে এই টাকা দিয়া কি হবে রে, এই টাকা যে পায়া খুশি হইতো সে আজ থেকে 7 দিন আগে কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে। ফরিদ রে টাকা দিয়ে আর কি হবে, টাকার কোনো মূল্য নাই আমাদের কাছে। ও আমার বন্ধুগণ শোনেন, ফরিদ এবার ডাকটা বলতেছে, মা এই টাকা দিয়ে তোমার খেদমত করবো, তোমার কি লালন পালন করবো। ডাকটা বলতেছে, ফরিদ রে যা, এই টাকা আমার জন্য দান করালা, আমার জন্য দেওয়া লাগবে না। তোর আব্বা খুশি হইতো টাকার জন্য, তোর আব্বা বহুত কষ্টে আছে। শোন, বার্ধক্য বয়সে তোর আব্বা নামাজ কালাম ঠিকঠাক মতো করতে পারে নাই, ইবাদত বন্দেগী কিছুই করতে পারে নাই, আমলের পাল্লাটা তোর আব্বার ভালো নয়। শোন, এই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ কর, দিনের রাস্তায় খরচ কর। এই টাকার কারণে তোর আব্বার কবরখানা হয়ে যাবে রিয়াজুল জান্নাহ। দেরি করিস না, আমি টাকা চাইতেছি না। মা কি বলে এগুলা? ও টাঙ্গালের যুবক সন্তানেরা, জীবনে এত বড় হইছো, 14 থেকে 15 থেকে ভাইরা আমার যুবক সন্তান ছিলা, দেখতে দেখতে ভাইরা আমার 60 বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে 40 বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে 50 বছর বয়স হয়ে গেছে। ভাইরা আমার ওই মা বাবা তোমাদেরকে কত কষ্ট করে বড় করলো। এক যুবক সন্তানের দলেরা, নলোয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আয় ওই এখন পরীক্ষার বিষয়, ওই মা বাবা আমাদের অনেকের দুনিয়ার থেকে চলে গেছে, ওই মা বাবা চলে গেছে, বহুত কষ্ট করে চলে গেছে। ভাইরা আমার ওই মায়ের কবরে ফেরে আযাবের ফেরেশতা ঢুকছে, বাবার খবরের ফেরেশতার আযাবের ফেরেশতা ঢুকছে। ওই ফেরেশতাকে উৎখাত করার জন্য, একটু তোলার জন্য, কোন ভাই আছো, কোন বন্ধু আছো, ভাইরা আমার কোন ভাই আছো, কোন বন্ধু আছো, কোন মা বাবা আছো,
আসো আমি আপনাদের মুসাফির হইয়া বলে যাই, মুসাফির হইয়া বলে যাই মা কোন ভাই আসো, এই যে নতুন মসজিদ হইছে, এই নতুন কি বাইতুন নূর কি নতুন জামে মসজিদের উন্নতি কল্পে আজকে মাহফিল, এই মাহফিলের জন্য কোন আল্লাহর বান্দা আসো, কোন আল্লাহর গোলাম আসো, মসজিদের উন্নতি কল্পের জন্য কোন ভাই আসো, সর্বপ্রথম আমার হাতে 500 খান টাকা, 1000 টাকা, 2000 টাকা, ভাইরা আমার 100 খান টাকা, 50 খান টাকা, ভাইরা আমার দিবেন। একটু চলে আসেন, আমি একটু তাদের জন্য দোয়া করব। মুসলমান ভাইরা শুনলেন, আমার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু প্রত্যেক দিন নবীর বিটির বাড়ি যাইতেন, খানার কিনে ভাইরা আমার ইন্তজাম নাই, কিন্তু ভাইরা আমার নবীর বিটি খানাও না দিতে পারলে নবীর বিটিরে সব চাইতে বেশি কি আদর যত্ন করতেন, জোরে খন মারহাবা। আমার নবীজি খাদিজার কি ভাইরা আমার ফাতেমার প্রতি এতই আকৃষ্ট ছিলেন, আমার নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ জীবিত সময় বলে যান, আমি যেই রকম ভাবে হাঁটি আমার বিবি ওই রকম ভাবে হাঁটে, জোরে খন মারহাবা। আমার সবচেয়ে কলিজার টুকরা আমার ফাতেমা, ভাইরা আমার ওই ফাতেমা আজকে দুনিয়ায় নাই, নবী এতই ভালোবাসতেন ফাতেমারে, ফাতেমাও দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। নবীজি ভাইরা আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ভাইরা আমার চলে গেলেন আমার নবীজি, 6 মাস পর আবার নবীজি ফাতেমাকে ভাইরা আমার চলে যাইতে হয়, কেন 6 মাস পর আবার আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে রমজান মাসের দিন ঘরের মধ্যে আল্লাহর নবী স্বপ্নে কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই সময় ঘুমের ঘরে ছিলাম আমি দেখতে পাইলাম রে খেজুর গাছের ছাউনি, ইতিমধ্যে আমার আব্বা আমার ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে, সুবহানাল্লাহ বলুন না ভাইরা আমার, হাজির হইয়া যায়। আমি ফাতেমা ডাকতে বললাম, আব্বা জান ঘরের মধ্যে আপনি কি খোঁজেন? বলে মা আমি তো তোমাকেই খুঁজতেছি, জোরে কর মারহাবা। ভাইরা আমার ফাতেমাকে ডাকতে বলে মা আমি তো তোমাকেই খুঁজতেছি, আব্বাজান আমাকে কেন খোঁজেন? বলে ফাতেমা শোনো শোনো শোনো, আজকের সেহরি খাইবা তুমি আলীর দস্তরখানে, আর ইফতার করবা আমি নবীজির দস্তরখানে, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ স্বপ্নের মধ্যে কথোপকথন করতেছেন নবীর বিটির সাথে। ফাতেমা সকাল ফজরের নামাজের পর ভাইরা আমার ফাতেমা এতই কলিজার টুকরা আদরের সন্তান ছিলেন। এবার ফাতেমা ফজরের নামাজের পর ভাইরা আমার কাপড় ধোয়ার জন্য স্তূপ করা রাখছে, ভাইরা আমার গমগুলা পিছাইতেছে, জাতা নিয়ে বৈশা আছে, এমন সময় জাতা পিছাইতেছে, গমগুলা পিছাইতেছে, আর চোখের পানিগুলো বন্যার মতো ঝরে 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 ঠালাইতেছে ফাতেমা। এমন সময় আলী কোত্থেকে যেন আসছে, আলী আয়সা ঘরের ভিতরে দেখতে পাইল ফাতেমার কি চোখের থেকে পানির ফোঁটাগুলো বন্যার মতো পড়তেছে, আর কাপড়গুলো স্তূপ আছে। ও আমার বন্ধুগণ, আর কি জাতাগুলো ঘুরাইতেছে। ভাইরা আমার হযরত আলী ঘরের মধ্যে আইসা ডাকতে বলে মা ফাতেমা তোমার কি হয়েছে? ও ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না, অথচ চোখের পানি ফালাইতেছে, ঘন ঘন করে কান্নাকাটি করতেছে। ভাইরা আমার একবার নয় দুইবার নয়, 3-3বার যেই সময় জিজ্ঞানের পর বলে আল্লাহর দোহাই লাগে রে ফাতেমা তুমি কি জন্য কান্নাকাটি করতেছে বলো। ভাইরা আমার ফাতেমা তাও কিছু বলে না, যে সময় আল্লাহর দোহাই দিছে সাথে সাথে ডাকটা বলতেছে আলী ও আমার ফালের কলিজা, ও পানের স্বামী আমার শোনেন, আজ আমার বাবা
ঘরের ভিতরে রাত্রির ভিতরে আমাকে স্বপ্নের মধ্যে বলে দিছে, ফাতেমা তুমি আজকের সেহরি করবা তুমি আলীর দস্তরখানে, আর ইফতার করবা আমি নবীর দস্তরখানে। আমার আব্বা জান ঘরের মধ্যে আসছিল। বাইরে আমার আলী বুঝতে পারছে আর ফাতেমা তো দুনিয়াতে থাকতে পারবে না। ফাতেমা এবার 6 মাস পরে কিন্তু চলে যাওয়ার পর কথা। বাইরে আমার 6 মাস নবী বিদায় হয়ে গেছে, কান্নার শোক মদিনার ভিতরে এখনো কিন্তু বাইরে আমার কমে নাই। সব সাহাবায়ে কেরাম কান্নার শোক পালন করতেছে বাইরে আমার। আর তারপরে আবার নবীর কলিজার টুকরা সন্তানাদি ফাতেমা 6 মাস পর বিদায় দেওয়ার জন্য ভাই আমার এবার চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ফাতেমা কান্নাকাটি করতেছে। এই কথা শুনে আলীও কান্নাকাটি করতেছে। দুইজন অজস্র কান্নাকাটি করতেছে, ডাকতেছে ফাতেমা প্রত্যেক দিন তো ফজরের নামাজের পর তোমার ঘরের মধ্যে আসি, আমি তো দেখতে পাই না তুমি কাপড় ধোয়ার জন্য কি প্রস্তুত আছো, তুমি আটা পিছানো না ব্যস্ত আছো, এটা তো দেখিনি। এত পেরেশান গেল ডাকতে বলতেছে ফাতেমা রে বল তুমি কেন এত পরেশানি করতেছো? ও আমার বন্ধুগণ, এবার যেই সময় হযরতে হাসান হুসাইন দুইজনে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার সাথে সাথে ভাই আমার দেখতে পাইলো আব্বাজান কান্নাকাটি করতেছে, মা কান্নাকাটি করতেছে। ও মা তুমি কেন কাঁদো? ও বাবা তুমি কেন কাঁদো? দুইজন দুইটা গলার মধ্যে ধরছে। বাবা তুমি কেন কাঁদো? আম্মি জান তুমি কেন কাঁদো? দুইজনের কেউ কথা বলে না। বাইরে আমার অবশেষে মা ফাতেমা ডাকতে বলে বেটা রে যা এখানে থাকিস না, তোর নানার কবরের পাশে চলে যা, কবরখানা দেখায়। ভাই আমার মায়ের অর্ডার পাইছে, দেরি হয় নাই। এবার যেই সময় হাসান হুসাইন দৌড়া নবীর কবরের পাশে যায়, সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। ভাই আমার সালাম জানানোর সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে নবী আমার জবাব দেয়, এ নাতি ভাই এখানে তুই কেন আসলি রে? কালকেও আসতে পারতি, আজকে কেন এখানে আসছো? আগামী কালকেও আসতে পারবি। যারে বাজান যা, ও কলিজার টুকরা হাসান হুসাইন তুই এখানে থাক, তোরা দুজন থাকিস না। আজকে তুই মায়ের দিকে তাকা, বাবার দিকে তাকা রে, এখানে তোরা থাকিস না। যা তোর মা আর কোনো দিন মা তোরা পাইবি না। ভাইরাবার এবার হাসান হুসাইন দৌড়াইছে মাকে ডাকতে বলতেছে, মা তোমরা গোপন করতে পারো রে, আমার নানা কিন্তু গোপন করে নাই। ও মা বলো তোমার কি হয়েছে? ভাইরাবার একজন কি গলার মধ্যে ধইরা কান্নাকাটি করতেছে, আর একজন ভাইরা আমার বাবার মার পা ধরে কান্নাকাটি করতেছে। বলো মা আসল রহস্যটা কি? ভাই আমার এমন সময় বিদায় ঘন্টা বেজে আসছে। কি ফাতেমার অসুস্থ আরো বাইরে গেল, অনেক অসুস্থ বাইরে গেছে। এমন সময় মৃত্যুর পাঞ্জা লড়তেছে। ফাতেমা আলীকে ডাকতে বলতেছে, ও পানের স্বামী আমার, ও কলিজার টুকরো শোনেন, আপনাকে জীবন দেশে আপনাকে খুশি করতে পারি নাই। ও পানের স্বামী আমার শোনেন, আপনাকে কোনোদিন আমি খুশি করতে পারি নাই। শোনেন শোনেন, আপনার সাথে আমার আব্বা বিয়ে দিয়েছিল, আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দাও। ও আমার বন্ধুগণ, আলী ডাকতে বলে, ও ফাতেমা রে, এই মক্কা নগরী মদিনা নগরীর ভিতরে আমার মতো গরিব চ্যাংরা আর কেউ ছিল না। ফাতেমা তোমাকে তো একটা ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ দিতে পারত রে ফাতেমা, তা না দিয়া আমি একটা মোহর দিতে পারি না। ওই রকম গরিব পোলাপানের সাথে তোমার বাবা প্রাইম মিনিস্টারের বিটি আমার সাথে বিয়ে দিয়েছিল। ও ফাতেমা শোনো, তোমার হক আমি কোনোদিন পালন করতে পারি
পারি নাই, তোমাকে 3 বেলা ঠিক মতো ভাত কুটুকু দিতে পারি নাই, তোমার পেটের ভিতর ক্ষুধা রাখছি, একটু ভালো কাপড় চোপড় দিতে পারি নাই। ফাতেমা এখন যে মারা যাচ্ছ, তোমার এই যে দেহের ভিতরে যে কাপড় আছে, এই কাপড়ের ভিতরে এখনো তালি লাগানো জামা আছে। ফাতেমা আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দাও। আর ফাতেমা আমার বিরুদ্ধে আমার শ্বশুরের কাছে যায় মামলা দায়ের করিও না। জোরে কর মারহাবা। ভাইরা আমার বড় কঠিন বিদায়ের কথা, ভাইরা আমার কষ্টের কথা, নবীজির কথা, ফাতেমার কষ্টের কথা। এবার ডাকতে বলে, শোনো শোনো পানির স্বামী আমার, আমি ইন্তেকাল করার আগে তোমাকে 3টা নসিহত করে যাই, এই নসিহতগুলো আমাকে একটু মানবেন, ওয়াদা দেন আপনি কবুল করবেন কিনা। বলে ফাতেমা কি বলো, বলে আপনি মানবেন কিনা বলেন। বলে হ্যাঁ আমি মানার জন্য চেষ্টা করব। নবীর বিটির কেন ওয়াদা, কেন আমি মানব না? অবশ্যই মানব। যেই নবীজির বিটির আমি 2 বেলা ঠিকঠাক মতো খাদ্য দান করতে পারি নাই, ওই নবীজির বিটির সবসময় পেটের মধ্যে আমি ক্ষুধা লেগে গেছি, আমি ঠিকঠাক মতো দিনের কাজের জন্য কাজ করতে কি তোমাকে খাদ্য সামগ্রী দিতে পারি নাই। মানুষের বাড়ির থেকে তুমি কাজ করতে করতে তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, কলস টানতে টানতে তোমার কোমরের ভিতরে ভাইরা আমার দাগ পড়ে গেছে। ও ফাতেমা তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। বলো বলো ফাতেমা তোমার কি ওয়াদা, কি করতে হবে বলো, কি আমল করতে হবে বলো। বলে পারে স্বামী আমার, আমি যেই সময় চলে যাব ওই সময় আমার 1 নাম্বার দরখাস্ত হলো, ওই সময় আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই, আল্লাহর কাছে আমার পক্ষে মামলা দায়ের করেন না, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। 1 নাম্বার ওয়াদা, আপনি আমাকে মাফ করে দেন। বলে ফাতেমা বলো তোমার তো হক আদায় করতে পারি না, তুমি বলো আমাকেও আল্লাহ যেন মাফ করে দেয়। মুসলমান ভাইরা 2 নাম্বার ওয়াদা, ও পানের স্বামী আমার শোনেন 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 শোনেন, আমি যেই সময় মারা যাব ওই সময় ওই যে আমার ছোট্ট 2টা বাচ্চা হাসান হুসেন, এরা ছোট্ট ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এদেরকে গোসল করানোর মতো কোনো মানুষ নাই, এদের খাদ্য সামগ্রী মুখের মধ্যে দেওয়ার মতো কোনো মানুষ নাই। ও পানের স্বামী আমার, আমি মারা যাওয়ার পরে আপনারা কি বিয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার শরীরের ভিতরে 4টা বিবাহ করতে পারতেন, এত শক্তি ছিল, কিন্তু নবীর খাতিরে আপনি বিবাহ সাথী করেন নাই, নবীর কারণে করেন নাই। আপনার হক আমি ঠিকঠাক মতো আদায় করতে পারি নাই। পানের স্বামী আমার শোনেন, আমি যেই সময় মারা যাব রে ওই সময় আমার কি আপনি বিয়ে করেন কোনো অসুবিধা নাই, আপনি বিয়ে করেন কোনো অসুবিধা নাই, কিন্তু শোনেন আপনি যেই সময় বিয়ে করবেন সপ্তাহে 7টা দিন, 7টা দিনের ভিতরে 6টা দিন আপনি নতুন বউ নিয়ে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পালের স্বামী আমার, ওই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, ওদের দেখার মতো কেউ নাই, ওদের লালন পালন করার মতো কেউ নাই, ওদেরকে আমি একটু ওয়াদা করে যাই স্বামী আমার, 6টা দিন আপনি নতুন বিবাহ নিয়ে ঘর সংসার করেন, কোনো আপত্তি নাই। ও আমার বন্ধুগণ শোনেন, আর সপ্তাহে 1টা দিন নতুন বিবির কাছে না থাইকা আমার হাসান হুসাইনকে একটা খাটনের ভিতরে, একটা চকির ভিতরে বুকের মধ্যে নিয়ে একটু ঘুম পাড়ায়েন। ওদের তো আর কেউ রইল না, আপনি মা নাই, ওদের কে গোসল দিবে, কে ঘুম পাড়াইবে? পানের স্বামী আমার বলেন আপনি এই ওয়াদাটা পালন করবেন কিনা? বলে ফাতেমা হাসান হুসাইন তো আমার কলিজার টুকরা, নবী বলে গেছেন
হাসান হুসাইনের হলো উম্মতি মুহাম্মাদের যুবক সন্তানদের বেহেশতের সরদার। জোরে কোন মারহাবা। ও ফাতেমা বলো তোমার 3 নাম্বার গুণটা কি আদায় করতে হবে বলো। ভাইরা আমার ও শোনেন 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 শোনেন, হাসান হুসাইন এবার কি কান্নাকাটি করতেছে বাবা, দুইজনে গলা ধরে কান্নাকাটি করতেছে। পানের স্বামী আমার 3 নাম্বার গুণ হলো আমি যেই সময় মারা যাব রে, আমি মারা যাওয়ার পরে এই মক্কা মদিনা নগরীর ভিতরে আপনারা কাউকে জানাবেন না, কাউকে মাইকিং করবেন না, কোন মসজিদ মাদ্রাসার মধ্যে মাইকিং করবেন না, খবরদার আপনি কাউকে কি করতে পারবেন না, জানাইতে পারবেন না আমি ফাতেমা যে মারা গেছি। বলে কেন? ফাতেমা তুমি হলে নবীর বিটি, তুমি হলো রাষ্ট্রপ্রধানের বিটি, প্রাইম মিনিস্টারের বিটি, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে মক্কা মদিনা নগরীতে আমি ঘোষণা করে দিলে সাহাবায়ে কেরাম আসবে, সাহাবায়ে কেরাম কত সাহাবায়ে কেরামরা আসবে, কত মুহাজিররা আসবে। বলে আলী না, আমার মৃত্যুর খবর আপনি কাউরে দিতে পারবেন না। ও আমার বন্ধুগণ, যেই সময় এই মৃত্যুর কথা বলছে পানির সামনে আর বলবেন না। বলে না আপনি বলবেন না, অনেক সাহাবায়ে কেরাম আসবে, মুহাজিররা আসবে, আমাকে দেখে খাটনির ভিতরে দেখে বলবেন নবীর বিটি এতনা মোটা ছিল, এতনা লম্বা ছিল, এতনা ভাইরা আমার চওড়া ছিল, এত সুন্দর চেহারা ছিল রে ভাইরা আমার, পর্দার খেলাপ হয়ে যাবে। সাবধান আপনি কাউরে, আপনি সাবধান কাউরে আপনি কি করতে পারবেন না। আপনি আমার সুন্দর আমার লাশটা আপনি আর হাসান হোসেন ধৌত করাবেন, আপনি জানাজা করিয়া হাসান হোসেন জানাজা করে আমাকে 3 জনে কবরস্থ করবেন। খবরদার কাউরে আপনি কি করবেন না, আপনি জানাইবেন না। ভাইরা আমার এবার যেই সময় ফাতেমা যেই সময় বলে গেল, ঠিক আছে ভাইরা আমার কথাগুলো বলে গেল, এবার যেই সময় ফাতেমা মারা যায়, কাম আবরাআত ওয়াসিবান, কাম আবরাআত ওয়াসিয়ান বিল্লাম সিরাহাতুহু। ভাইরা আমার বলতেছে, ভাইরা আমার বলার সাথে সাথে ভাইরা আমার এগুলো যেই সময় ফাতেমা মারা গেলেন, মারা যাওয়ার পর এবার লাশটা খাটনির উপর তুলিয়া ভাইরা আমার আলী, হযরতে আলী এক মোড়া 2 খাটনি ধরছেন, 2 খাটনির পায়াটা ধরছেন। হাসান হোসেন এক কান্দের মধ্যে হাসান আর এক কান্দের মধ্যে হোসেন, খাটনিটা নিয়ে যাচ্ছে কিসের ভিতরে ভাইরা আমার ওই যে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। ও আমার বন্ধুগণ, এমন সময় ভাইরা আমার মদিনা নগরীতে কোনো মানুষ জানে না, রাত গভীর হয়ে গেছে, ফাতেমাকে কবরস্থ করার জন্য নিয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা বাইর কাটটিটা কাল্লে করে নিয়ে ওই যে বাইরে আমার কবরস্থলের দিকে চলে যায়। এবার হাসান হোসেন বড় কষ্ট করে নিয়ে যাচ্ছে মায়ের লাশটা। এই যুবক সন্তানের দল, ওই মায়ের জন্য কি করলাম, বাবার জন্য কি করলাম, কিচ্ছু করতে পারি নাই। এবার বেহেশতের সর্দার হইয়া মার কি বাইরে আমার আর এক বেহেশতের সর্দার নিয়ে কান্দের মধ্যে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে বাইরে আমার। এবার যেই সময় আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আবু যর গিফারিকে ডাকতে বলতেছে, আবু যর তুমি আর ঘুম পারো না, তুমি ঘুম পারিও না, জানে যা ঘুমের দরকার নাই, আমার বিটি দুনিয়ায় নাই, আমার বিটির কবরতলটা তুই খনন করবি, যা ঘুম পারিস না। ভাইরা আমার আবু যর গিফারি এবার যেই সময় বিছানার থেকে উঠে যেই সময় নবীজির বিটির বাড়ির দিকে যাইতেছে, এমন দেখতেছে হাসান হোসেন এবং আলী খাটনিটা কান্দে করে নিয়ে চলে আসতেছে কবরস্থানের দিকে। ভাইরা আমার আলীর সাথে দেখা হয়ে গেল। আলীকে আলী ডাকতে বলতেছো, আবু যর এত রাত্রে এখানে কেন, কি জন্য আসছো, ঘুমাও গা, যাও ঘুমাও, তুমি এখানে কেন আসছো? বলে আলী আমি তো ঘুমের ঘরে গিয়েছিলাম, কিন্তু এই মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছে ওই নবীজি
স্বপ্নের মাধ্যমে বলে দেয়, ও আবু যর, ও আবু যর, ঘুম পারো না রে, যা, আমার বিটি দুনিয়ায় নাই, আমার বিটির কবর খনন তোমারই করতে হবে, চলে যাও। ও আলী, আমি তো ঘুমের করে গিয়েছিলাম, কিন্তু আমার রসুল তো আমাকে খবর দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবী আবু যর গেফারি যেই সময় ফাতেমার কবর খনন করছিল, বাবা, খবর খনন করার পর আবু যর গেফারি কবরকে ডাক দিয়া বলছে, কবর লে, খবরদার বেয়াদবি করতে পারবি না। এই কবরের ভিতরে এমন এক মহিষ মহিলা আসতেছে, খবরদার, রাষ্ট্রপ্রধানের বিটি আসতেছে, ফাতেমা আসতেছে, ফাতেমার সাথে বেয়াদবি করবি না, বেহেশতের সরদারনির কি সাথে বেয়াদবি করবে না। ও আমার বন্ধুগণ, এমন সময় কবর জবান খুলে ডাকতে বলে, আবু যর, আমি ফাতেমারে দেখবো না রে, আমি নবীর বিটিরে দেখবো না, নবীর বিবিরেও দেখবো না, নবীর বেটা বিটিরেও দেখবো না। নবীর বিটি যদি আমল নিয়ে আসে ভালো হয়, আমি ওই আমলের খাতিরে তার সাথে ভালো ব্যবহার করবো। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন, কষ্ট হচ্ছে? ভাইরা আমার, ও আমার আম্মাজানরা, বড়ই করুণ কাহিনী শোনেন। আম্মাজান, যেই সময় ফাতেমার কথা বলতেছিলাম, ফাতেমা বড়ই করুণ অবস্থা। এই ফাতেমা কবরস্থ করা হয়েছে। এ মুসলমান ভাই, এ মা বোন, শোন 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 শোন, ফাতেমার কবর থেকে যদি এমন অবস্থা আসতে পারে যে, শোনো, ফাতেমা নবীর বিটি হয়েছে, তাই কি হয়েছে, আমি কবরের যদি মাল সামান নিয়ে আসে, তাহলে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার হইয়া যাবে। জোরে খন মারহাবা। ভাইরা আমার, ফাতেমার বিটি নবীজির সন্তান, নবীজির বিটি। ভাইরা আমার, নবীজির বিটি হইয়া কিন্তু কবরের আযাব ছাড় পায় নাই। আমাদের কোনো হাতের মেয়েদের কোনো আমলের, ভাইরা আমার, গ্যারান্টি নাই, আমলটা ভালো হয় নাই। ও মা বোনদারে, নবীর বিটি সবসময় পর্দা অবস্থায় চলতো, সবসময় কি করতো ভাইরা আমার, মায়ের কি বাবার খেদমত করতো। আমার নবী বলেছেন, আমি যেভাবে হাঁটি আমার বিটিও সেইভাবে হাঁটে। আমার খাসলত নবীর কি আমার বিটির মধ্যে আছে, এই জন্য আমি নবীর বিটিকে ভালোবাসি। ও আমার বন্ধুগণ, এই নবীর বিটির খবর থেকে যদি এমন অবস্থা আসতে পারে, মা বল, তোদের খবরের থেকে কেমন আওয়াজ আসবে? এ মা, ওই কবর থেকে বাঁচার জন্য মা, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য তোদের হাত পাচ্ছিলাম একটু আগে, কিন্তু আজকের প্রধান অতিথি সাহেবের কারণে আমি বক্তৃতা ভাইরা আমার নষ্ট করে দিয়েছিলাম, আবার একটু বক্তৃতা গুছিয়ে নিয়ে আসছি। ও মা, ওই কবরের থেকে বাঁচার জন্য, ওই কবর থেকে মুক্তি পাওয়ার জন্য মা, কোন মা আছেন, কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, এবার যারা আছেন তারা একটু উঠে আসেন। 500 খান টাকা দিয়া কবরের আযাব থেকে আমরা, ভাইরা আমার, আযাবের ফেরেশতা হাতের থেকে মুক্তি পাইব। ভাইরা আমার, কোন ভাই আছেন, 100 খান টাকা, কোন মা আছেন জন্য, ভাইরা আমার, নবী আমাদের জন্য দাঁত দিয়েছেন। ভাইরা আমার, নবীজি যে সময় ইসলামের জন্য, ভাইরা আমার, মানুষের ধারে ধারে, কাফের মুশরিক বেঈমানের ধারে ধারে যেই সময় ইসলামের ঝান্ডা নিয়ে তৈরি করতো, যেই সময় প্রবাহিত করে ওপেন করে দেয়, সাথে সাথে ওই যে কাফের মুশরিক বেঈমানরা বলে, এ নবী পাগল হইছে, মুহাম্মদ পাগল হইছে, আব্দুল্লাহর বেটা পাগল হইছে, একে তোরা স্টিম রোলার চালা, আরে তোরা পাথর দিয়া নিক্ষেপ কর। এ মুসলমান ভাইরা, নবী আমার বলছিল, ও কাফের মুশরিক বেঈমানরা ভাইরা, আমি নবীকে আর কষ্ট দিস না রে, কষ্ট দিস না, আমি নবী ব্যথা পাই। ভাইরা আমার, ফিঙ্কি দিয়া রবি কি নবীর গায়ের মধ্যে পাটখেলগুলো নিক্ষেপ করতেছিল, আল্লাহ নবীর পা মোবারক ফাইটা একেবারে ভাইরা আমার রক্তগুলা জুতা মোবারক দিয়া ভরে গেছে। যুবক রে শোন, নবীজির কথার কত কষ্টের কথা কে ধরতে সহ্য হয় না। নবী আমার শরীর থেকে ইসলামের জন্য, নবীর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহ রাস্তার জন্য নবীর নিজের দেহের রক্ত পর্যন্ত দিয়ে দিছে। আমি তোদের রক্ত চাই না,
তোদের কি ভাইরা আমার জানো চাই না, সাধারণ কয়েকটা নবীর কি দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য কয়েকটা টাকা চাইছি ভাই। মালের দরকার আছে না নাই? একটা মসজিদ নতুন মসজিদ করতে অনেক কিছু লাগে ভাইরা আমার, তোরা অনেকেই টাকা দিয়ে সাহায্য করেছিল। আমি তোদের কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন টাকাগুলোর খাতিরে তোদের বিনে হিসাবে মাফ করে দেবে। সকলেই জোরে বলুন আমিন।